পেট শান্তি থাকে। আর পেট শান্তির জন্য আজকে আমার ডিনারে রেখেছি কালারফুল খাবার। তো আছে সবজি, ম্যাশ পটেটো আর এগ। দেখি তো কেমন। চলুন তাহলে আমি একটু দেখাবো আপনাদেরকে খেয়ে কীভাবে রান্না করলাম। চলুন একটু এক ফাঁকে দেখে আসি। ওয়াও! হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট ছেলে এমএ পরীক্ষা শেষ হয়েছে, তো আমি আনতে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে ডিনারের জন্য। একটু গোসল করব পরে, এই জন্য আগে ডিনারে সব কিছু কেটে কুটে নিয়েছি। এই তো এখানে আমার ছাদ বাগানের বরবটি আর মিষ্টি কুমড়া আছে, একটু এটাও গাছের টমেটো। তো সব কাটাকাটি করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমার ডিনারে জাস্ট এই সবজিগুলো একটু ভাপিয়ে একটু থতে করে নিব। আজকে আমার ডিনারে থাকবে পটেটো ম্যাশ আর হচ্ছে সবজির আর কি সতের সবজিটা থাকবে। একটু নিয়েছি বকুলিটা, আমি ডিপ করে রাখি। আমার কাটাকাটি শেষ, পুরো কাটাকাটি দেখালে ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য এই যে একটু মিষ্টি একটু কালারফুল সবজি নিয়েছি যাতে খেতে ভালো লাগে। বকুলিগুলো সিদ্ধ করা ছিল, এই তো সিদ্ধ। এখন একটু এগুলোকে একটু বাটার দিয়ে জাস্ট একটু সতে করে নেব। আজকে আমার পটেটো ম্যাশ আর এটা থাকবে একটু। এখন ওইটাকে ধুয়ে ফেললাম, এখন এটাকে আমি দিয়ে দেব, একটু হালকা ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিলে কি হয়, সবজিটা হয় না। হ্যাঁ, এখানে আমি সব কালারফুল সবজি দিয়েছি। একটু ভাপিয়ে দেওয়ার জন্য জাস্ট একটু পানি দিব। ডিনারের জন্য সবজি করছি। এখন আমি সবজিগুলো সতে করে দেব, একটু গরম হতে থাকুক। এই ফাঁকে পাতিলটা একটু নামিয়ে নিই। আমি পটেটো ম্যাশ করার জন্য একটু পটেটো আর এগটা একটু সিদ্ধ দিব, এই জন্য চুলাতে পানি বসিয়ে দিলাম। এই তো পটেটোগুলো দিয়ে দিব আর একটা ডিম দিয়ে দিব। এটা হতে থাকো, আমি এখন এটা গরম হয়ে গেছে, আমি বাটারটা দেবো। খালি বাটার দিয়ে আমি একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। একটু এটা বাটারের সাথে হবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। একটু ঘি দিয়ে নিচ্ছে একটু সুস্বাদু হওয়ার জন্য। আসলে আমরা যেভাবে দেখি ইচ্ছা করলে এখানে পনির টনির দিতে পারেন। তো আমার হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দেবো, খুব দ্রুত সতে করে নেব। একটু আগুনের তাপটা একটু বাড়িয়ে নেবেন। খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাচ্ছে। আমি এখানে একটু গোলমরিচের ফাঁকি দেবো, আর একটু কাঁচামরিচ দেবো। একটু কী হয়, আমরা তো বাঙালি, একটু একটু সিদ্ধ করে সতে করে নেওয়াটা আসলে একটু কাঁচা কাঁচাটা খাওয়া যায় না। এখানে একটু সুস্বাদু হওয়ার জন্য একটু ঘি দিয়েছি, বাটার দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়েছি। তো বাইরে যারা থাকে দেখে একদম সিদ্ধ বয়েল করে খেয়ে ফেলে, আসলে এটা খাওয়া যায় না। একটু ঘিকে
সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমি এটা করে আমি জাস্ট গোসল করে তারপর আমি ডিনারটা সেরে ফেলবো। ভাবলাম যেহেতু কিচেনে আসবো, ট্রেনে যাবো, ওই জন্য বাচ্চাকে স্কুল থেকে এনে একটু রেস্ট নিয়ে আমি কিচেনে চলে আসছি যে একটু একটু সবজিটা করে আর পটেটো নিয়ে আর এই খাবো আজকে রাত্রে। আমার ডিনার এটা দিয়েই হবে। আমার এটা হয়ে গেছে, এটা একটু সিদ্ধ হবে আর পটেটোটা ম্যাশ করবো। তো আবার ফিরে আসছি এটা ইয়ে করার পর। কিন্তু যে কী মজা হয় এভাবে করে খাবেন। খুব মজা হয়েছে। আমি একটু নামানোর আগে 1 মিনিট আমি দেখছি কে যেন আসছে। নামানোর আগে সবজিওটা এসেছে, নামানোর আগে আমার হয়ে গেছে। আপনাদের সামনে আমি কত অল্প সময়ে ফটো করে নিলাম, এটাই দেখিয়ে দিলাম। এখন একটু নামানোর আগে একটু ঘি দিব, একটু নামানোর আগে একটু ঘি দিলে সুন্দর স্মেল আসে। আর একটু সুন্দরের জন্য একটু সাদা, এটাকে সাদা তিল বলে, এটা একটু দিয়ে নিলাম। খাবার একটু স্বাদের খাবার এটা আমার হয়ে গেছে। এখন থেকে করবো, মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেছে, এখন এটা সটে করে দেবো। পটেটোটা ম্যাশ করে নিচ্ছি, হয়ে গেছে পটেটো ম্যাশ। আমার রাত্রের ডিনারের জন্য একটু দিয়ে দিব ঘি, একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিব সাদা তিল। এটা কি ভুলে গেছে, সেটা একটু বলে দিলেন যদি তিল না হয়। সরি, এটা আমার হয়ে গেছে। এই খাবারটা আমি ডিনারে পায়ে খেয়ে থাকি। অনেক সময় তাড়াহুড়ার কারণে দেখা যায় যে দেখানো হয়নি। এটা ভালো পেট ভরার মতন একটা খাবার। পটেটো ম্যাশ, ভেজিটেবল আছে, এগ, একটা হেলদি ফুড। যেহেতু আমি দুপুরবেলা রিচ ফুড খেয়েছি, তাই আমি একটু এমন একটা হেলদি খাবার খাচ্ছে যাতে একটু হয়ে যায় আর কি, দুইটা মিসমাস হয়ে যায়।